হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম ব্যাক ওয়ান্স अगेन। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুজির ইউনিট 3। চলো আমরা শুরু করি। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, অর্থাৎ ফিউনারেল শেষকৃত্যের বা তার শরীরটাকে দাহ করার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ, অর্থাৎ একটি স্পেশাল বা বিশেষ ট্রেনে করে গান্ধীজির অ্যাসেস অর্থাৎ গান্ধীজির চিতাভস্য এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, এবং যে কম্পার্টমেন্টে ট্রেনের যে কম্পার্টমেন্টের মধ্যে মানুষজনগুলো ছিল সেই কম্পার্টমেন্টটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, এবং সেই ট্রেনের মানুষজনগুলো স্যাং ভজনস অর্থাৎ ভজন গাইছিল। দে ডিড নট উইপ অ্যানিমোর, for they could feel Gandhiji's presence amid the flowers and songs. তাহলে কি, পিপল ডিড নট উইপ অ্যানিমোর, মানুষজনগুলো আর কান্নাকাটি করছিল না। কারণটা কি? কারণটা দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, তাহলে তারা গান্ধীজির উপস্থিতিকে বুঝতে পারছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, অর্থাৎ ফুলের মধ্যে এবং গানের মধ্যেই গান্ধীজির উপস্থিতিকে বোঝা যাচ্ছিল যে গান্ধীজি আমাদের মধ্যেই মনে হয় উপস্থিত রয়েছেন। সেজন্যই সেসব মানুষজনগুলো অর্থাৎ ট্রেনের মধ্যে থাকা মানুষজনগুলো আর কান্নাকাটি করছিল না। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্রত্যেকটি স্টেশনে সরোফুল ক্রাউডস অর্থাৎ শোকাহত মানুষজন ভর্তি ছিল বা পরিপূর্ণ ছিল প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মের মধ্যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত শোকাহত মানুষ এবং দুঃখজনক মানুষ প্রত্যেকটা স্টেশনের মধ্যেই ভিড় করে দাঁড়িয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচ এলাহাবাদ, অর্থাৎ গান এবং প্রার্থনার মাধ্যম দিয়েই ট্রেনটি খুব তাড়াতাড়ি বা শীঘ্রই এলাহাবাদে পৌঁছে গেল। দ্য অ্যাসেস ওয়ার এমার্জড ইন দ্য গঙ্গাস ওয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, অর্থাৎ অ্যাসেস বা চিতাভস্য গান্ধীজির চিতাভস্যটি এমার্স কথার অর্থ হচ্ছে বিসর্জন দেওয়া, বিসর্জিত করা হয়েছিল ইন দ্য গঙ্গাস অর্থাৎ গঙ্গা নদীতে। ওয়ার এ হিউজ ক্রাউড, যেখানে একটা বিশাল ক্রাউড অর্থাৎ জনসভা, যেটাকে বলা হয় জনতা, ভিড়, বিশাল ভিড় ছিল। হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, অর্থাৎ গঙ্গা নদীর তীরে বিশাল একটি জনতা বা বিশাল ভিড় করে দাঁড়িয়েছিল মানুষজনগুলো। আফটার উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সেখান থেকে দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, অর্থাৎ দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি এর কথার মানেটার হলো কথাটির অর্থ হলো যে আমি মর্মাহত বা শোকাহত ছিলাম। অর্থাৎ ফেল্ড অ্যাট সি কথাটার অর্থ আরেকটা বোঝায় যে আমার কিছুটা লস হয়েছে বা কিছু আমি হারিয়ে এসেছি, এইরূপ। তাহলে দিল্লিতে ফিরে এসে আমার মনে হলো আমি যেন কিছু একটা হারিয়ে এসেছি বা ফেলে এসেছি। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কোনোদিন সরাসরি গান্ধীজির সঙ্গে হেঁটে যাইনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, এবং তার ডাকে কখনো আমি জেলেও যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমি আমার দেশের জন্য কখনোই স্যাক্রিফাইস অর্থাৎ কোনো কিছু ত্যাগ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, তাহলে বলতে গেলে বলা যায় যে আমার সিস্টার অর্থাৎ বোনেরা, আমি এবং অন্যান্য যে যুবক যুবতী মানুষজন, আমার মতো মানুষজনগুলো, তারা শুধুমাত্র দর্শক হয়েই রয়ে গেছেন। তারা কোনোদিন তাদের সঙ্গে সরাসরি হাঁটিনি বা আমিও হাঁটিনি, শুধুমাত্র আমরা দর্শক হিসেবে ছিলাম। বাট স্টিল আই ফিল অ্যাট সি, তবুও কিন্তু আমি মর্মাহত। তার সঙ্গে হাঁটিনি, তার সঙ্গে যাইনি, তবুও কিন্তু আমি তার জন্য মর্মাহত বা শোকাহত। আই ফেল্ট, আমার মনে হয়, আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, অর্থাৎ আমি একটি ম্যাজিক সার্কেল অর্থাৎ কি জাদুর যে সার্কেল বা বৃত্ত, জাদুর বৃত্তের মধ্যে বড় হয়েছি আমার মনে হয়। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, অর্থাৎ বাপু চলে যাওয়ার পর বা বাপু মারা যাওয়ার পর আই ফেল্ট ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড,
লিভিং মি আনপ্রোটেক্টেড, অর্থাৎ এই ম্যাজিক সার্কেল যেটা, হ্যাঁ জাদুর যে অস্পষ্ট বেষ্টনী, সেটি চলে যাওয়ার পর অর্থাৎ ভ্যানিশ হয়ে যাওয়ার, উধাও হয়ে যাওয়ার পর আমাকে কেমন মনে হচ্ছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, অর্থাৎ আমাকে অসুরক্ষিত রেখে চলে গেল। অর্থাৎ আমি এতদিন একটি ঘেরার মধ্যে ছিলাম, জাদুর বৃত্তের মধ্যে ঘেরা অবস্থায় সুরক্ষিত অবস্থায় ছিলাম, কিন্তু গান্ধীজি মারা যাওয়ার পর হ্যাঁ আমার মনে হচ্ছে সেই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে আমাকে অসুরক্ষিত রেখে, হ্যাঁ আমি এখন সুরক্ষিত নয়। তারপরে আবার চলে আসি নেক্সট পরে, উইথ অ্যান ইফোর্ট আই রাউস্ড মাই সেলফ, হ্যাঁ কিছু প্রচেষ্টার সঙ্গে আই রাউস্ড মাই সেলফ, অর্থাৎ আমি নিজেকে জাগিয়ে তুললাম না। আই আস্ক মাই সেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, তাহলে বাপুজি যে বেঁচে আছে বা মরে গেছে, হ্যাঁ তার কি আমরা মূল্যটা দেব না, বা তাতে আমাদের কি হয়েছে? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তাহলে আমরা বুঝতে পারছি কি, যে সে যে চলে গেছে, তাহলে আমরা তো সবাই জানি যে কোনো মানুষই হ্যাঁ ইমোর্টাল নয়, অর্থাৎ মরণশীল নয়, হ্যাঁ বা অমরণশীল নয়, অমর নয়। আমরা সবাই জানি যে প্রত্যেকটা জীব মরণশীল, অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে। তাহলে আমরা কিভাবে আমরা হারাতে পারি আমাদের কারেজটাকে, অর্থাৎ সাহসটাকে কিভাবে আমরা হারিয়ে দিতে পারি? আমরা জানি তো সে বেশি দিন থাকবে না। তবু মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, হ্যাঁ আমার ভ্যালু অর্থাৎ আমার যে মূল্যবোধ, ওয়্যার নট সো উইক, এতটাও দুর্বল নয়। হ্যাঁ মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু, তাহলে শুধুমাত্র বাপুর জন্য আজ লক্ষ লক্ষ মানুষ, যদি বাপুজি না থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়েই থেকে যেত, হ্যাঁ তাদের কোনো উন্নতি হতো না। তারপরে হি ব্রট দেম আউট অফ ডিফারেন্স, তাদেরকে বাইরে বের করেছিল, কোথা থেকে? আউট অফ ইনডিফারেন্স, অর্থাৎ হ্যাঁ ঔদাসীনতার গহ্বর থেকে তাদেরকে বাইরে বের করানো হয়েছিল। অ্যান্ড অ্যাওয়েকেন দ্যাম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং কি করা হয়েছিল? অ্যাওয়েকেন, জাগিয়ে তোলা হয়েছিল, যে তারা নিজেদের একে অপরের দুঃখে হ্যাঁ বিপদের সময় কিভাবে সজাগ থাকবেন সেই বিষয়ে তাদেরকে জাগিয়ে তোলা হয়েছিল বাপুজির দ্বারা। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, তাহলে বাপু চলে গেছে তাতে কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি। ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, অর্থাৎ আমরা প্রাণবন্ত, যুবক এবং শক্তিশালী, হ্যাঁ আমরা কি করছি, তার যে ব্যানার বা তার পতাকা আমার সামনে বা আমাদের সামনে তুলে ধরতে আমরা গর্বিত বোধ করি। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপুজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তবুও আমাদের এই ভারতবর্ষ বা ভারত মাতা তার সন্তানদের নিয়ে চিরকাল বেঁচে থাকবেন, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুজির গল্পের পুরো শেষ অংশটি আমরা শেষ করে ফেললাম। তাহলে বুঝতে পারলাম যে বাপুজির মৃত্যুটা কী হয়েছিল, এবং বাপুজির মৃত্যুর ফলে আমাদের ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের মানুষজনদের মধ্যে কি এফেক্ট পড়েছিল, কি প্রভাব পড়েছিল, সেটা আমরা জেনে নিলাম এই গল্প থেকে। তাহলে এবার আমরা চলে আসি কম্প্রিহেনশন এক্সারসাইজে। তাহলে 7 নম্বরে আমরা দেখি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ অর্ধেক যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য এই 4টি অপশনের কাছ থেকে আমাদেরকে সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে, অর্থাৎ নির্বাচন করতে হবে। 1 নম্বর প্রশ্নটা দেখে নিই, গান্ধীজির অ্যাসেস ওয়্যার টেকেন টু, গান্ধীজির চিতাভস্ম নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি আর বেনারস রয়েছে। তাহলে আমরা এক্ষুনি পড়লাম যে গান্ধীজির অ্যাসেস বা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে, তাই না? তাহলে অপশন বি রাইট অ্যান্সার। তারপরে চলে আসছি আমরা বি নম্বরে, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দা, অর্থাৎ একটি বিশাল জনবহুল বা বিশাল জনতা ভিড় করে দাঁড়িয়েছিল কোথায়? বাই দা, কার পাশে? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা। তাহলে আমরা এখনই পড়লাম কার পাশে? গঙ্গা নদীর পাশে, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে বি এর এ। তারপরে আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখে নিই, যে সি নম্বরে আছে গান্ধীজি পিপল টু ওয়ান অ্যানাদার্স, তাহলে গান্ধীজি মানুষজনদেরকে জাগিয়ে তুলেছিলেন
টু ওয়ান অ্যানাদার, একে অপরের কিসে, ইনডিফারেন্স উদাসীনতায়, জেলাসি ঈর্ষাতে, সাফারিং দুঃখ বা বেদনায়, হ্যাঁ, অ্যান্ড গ্রিড লোভে, কিসে, তাহলে হচ্ছে সাফারিং, হ্যাঁ, সি এর 3 নম্বর। তারপরে আমরা নেক্সটে চলে আসি, কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে খুঁজে বের করে করে অর্ধেক বাক্যটিকে আমাদের পূরণ করতে হবে, তাই না? তাহলে 1 নম্বরে দেখে নিই, পিপল অন দ্য ট্রেন, অর্থাৎ মানুষজন, ট্রেনের মধ্যে যে মানুষজনগুলো ছিল তারা কি করছিল, স্যাং ভজনস, অর্থাৎ তারা ভজন গাইছিল, তাই না? তার বি নম্বরে চলে আসি, দ্য অথার ফেল্ট সি হ্যাড গ্রোন আপ, অর্থাৎ লেখক বা বক্তা অনুভব করেছিলেন তিনি তিনি বড় হয়েছেন কিসের মধ্যে, উইদিন এ ম্যাজিক সার্কেল, অর্থাৎ একটি জাদুই বৃত্তাকারের মধ্যে তিনি বড় হয়েছিলেন। সি নম্বর, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপুজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার যে মা বা ইন্ডিয়া মাদার, হ্যাঁ, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ হিজ চিলড্রেন, তাই না? এটা লাস্ট লাইনটা আমরা এখানে লিখে দেব। তারপরে আমরা চলে আসছি নেক্সটে, কি আছে, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ সেই চার্টটি পূরণ করতে হবে আমাদেরকে। একদিকে আছে কজ, কজ কথার অর্থ হচ্ছে কারণ, এবং এফেক্ট, এফেক্ট মানে হচ্ছে ফল। কারণটা কি, তার ফলে কি হয়েছিল, অর্থাৎ এখানে 1 নম্বরে ফল দেওয়া আছে, তার কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। পিপল ডিড নট উইভ অ্যানিমোর, মানুষজনগুলো আর কান্নাকাটি বা কাঁদছিল না, কেন, তার কারণটা বের করতে হবে। তাহলে আমরা এখনই দেখলাম যে মানুষজনগুলো এই কারণে কাঁদছে না, কারণ তারা, হ্যাঁ, গান্ধীজির উপস্থিতি গানের মধ্যে এবং ফুলের মধ্যে বুঝতে পারছেন। তাহলে এই প্রশ্নটা আমরা প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি আমরা এখানে। এই যে আমরা লাইনটি পেয়ে গেছি এখানে, পিপল ডিড নট উইভ মোর অ্যানিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে এই হচ্ছে এখান থেকে প্রশ্নের উত্তরটা আমাদের এখানে লিখতে হবে, বোঝা গেল? তারপরে চলে আসি নেক্সট। হ্যাঁ, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, অর্থাৎ ম্যাজিক সার্কেলটি উধাও হয়ে গেছিল, তার ফলে কি হয়েছিল, অথারকে আনপ্রোটেক্টেড রেখে চলে গেছিল। তাহলে আমরা এটা উত্তরটা পেয়ে যাচ্ছি এদিকে। এই যে আমরা লাইনটি খুঁজে পেয়ে গেলাম, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড, অর্থাৎ লিভিং মি, মি বলতে কাকে বোঝানো হয়েছে, অথারকে। তাহলে আমরা এখানে শুধুমাত্র মি এর জায়গায় অথার লিখবো, লিভিং দ্য অথার আনপ্রোটেক্টেড, হ্যাঁ, বক্তাকে অসুরক্ষিত রেখে চলে গিয়েছিল। তারপরে চলে আসি নেক্সট, এবং লাস্ট কোশ্চেনটি আছে কি, দ্য অথার ফেল দ্যাট সি উড নট লস কারেজ সো ইজিলি, তাহলে অথার এত সহজে তার কারেজ বা সাহস হারাতে চায় না, কারণটা কি, কারণটা আছে কি, তার মূল্যবোধ এতটাও দুর্বল নয়, আমরা জেনে নিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এটা খুঁজে নিয়ে খুঁজে পাচ্ছি এই পাতায়। এই যে আমরা উত্তরটি খুঁজে পেয়ে গেলাম এখানে, মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, অর্থাৎ আমার মূল্যবোধ এতটাও দুর্বল নয়, অর্থাৎ মাই বলতে কার কথা বোঝানো হয়েছে, লেখকের কথা। তাহলে বলতে হবে দ্য অথার্স ভ্যালু, হ্যাঁ, অথার্স ভ্যালু ওয়ার নট সো উইক, বুঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা ইউনিট 3 কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, তাহলে পাসিং অফ বাপু এখান থেকে সব কমপ্লিট করে ফেললাম। তাহলে ঠিকই আছে, আজকের মতো এখানে, দিস মাচ ফর দ্য ডে, উই উইল মিট দ্য নেক্সট ডে ওয়ান্স এগেইন। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।